ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের বাদ দিয়ে সন্তানদের রাখা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এই তথ্য জানান। এর আগে বেলা 11টায় শুরু হয়ে 1.5 ঘন্টা চলে পরীক্ষা। ঢাকা ও বিভাগীয় 7টি শহরগুলোতে একযোগে অনুষ্ঠিত এবারের পরীক্ষার জন্য আবেদন করেন মোট 1,25,500 শিক্ষার্থী। এই অনুষদে 2,934টি আসনের হিসেবে এবছর এক আসনে প্রতিযোগিতা করছেন 43 জন। রাজধানী ঢাকায় 18টি কেন্দ্রে প্রায় 71,000 ও বিভাগীয় শহরে প্রায় 54,000 পরীক্ষার্থী অংশ নেয়। এদিকে পরীক্ষা চলাকালীন কলাভবনে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, ভর্তি পরীক্ষায় যৌক্তিক সংস্কার আনা হয়েছে। ঢাকা সহ সব বিভাগে ভালোভাবেই সম্পন্ন হয়েছে এবারের পরীক্ষা। অপরাপর যে কোটাগুলো প্রত্যেকটি খাত যৌক্তিকভাবে সংস্কার করা হয়েছে। নাতির বিষয়টি অলরেডি আমরা কার্যকর করেছি, সেটা এখন নেই। এবং ওই কোটাতে যদি আমরা ওই মুক্তিযোদ্ধা কোটায় যদি প্রয়োজনীয় সংখ্যা না পাওয়া না যায়, সেটি অটোমেটিক্যালি মেধাতে যুক্ত হয়ে যাবে।